আজকে আমরা যাইলাম সব বাড়ির সব রেডি গেছি, সো ট্রেনে যাইলাম ঘুরতে। দেখি পুরো ব্লগটা স্কিপ না করিয়া। সো আমরা সব রেডি, এখন খালি জাস্ট বাইরে আমার ট্রেনে যেতাম। তো আমরা সব মিলিয়া যাইলাম বাড়িতে, যেহেতু আমরা গ্রামের বাড়ি আছে ওইখানে যাই, আর এখানে আমরা বুটের নাম যত শিলচর আই যাই। তো দাদুদার আমরা এখানে আসছিলাম, কাকিমণিটার আসলা, আর আমরা ট্রেনেই যাইলাম। আর তার মধ্যে আমরা যেটা ট্রেন মানে বাড়ির সামনে গিয়া যাই, এটা মানে মতলব কি তোমার গুয়াহাটি ট্রেন আসিল না এদিন, আর আমরা যাইতেছিলাম আর কি আগরতলা ট্রেন দিয়া। তো দেখতে পারে আমরা সব আই গেছি স্টেশনে, অটো এখান থেকে টুকটুক লিয়ে, আমরা অনেক মানুষ আসলাম, তো টুকটুক লিয়া সবাই মিলে গিয়া ট্রেন আইসে, বাট এটা সেকেন্ড প্ল্যাটফর্মে আসলো। তো এখানে যাইলাম আমরা সব, আর প্রচণ্ড বৃষ্টি আসলো ওই দিন। হেনে জানি না যে এত বৃষ্টি ওই দিন থেকে ওর কী অবস্থা। তারপরে আমরা অনেক আগে আই গেছিলাম, তো আবার পরে অনেক টাইম বোয়ার পরে ট্রেনটা ফাইনালি সারার পরেই কিছু খাইতে ইচ্ছা করে বোয়ার পরে, তো খাইলাম আমি একটু কিছু খাইছি। খাওয়ার পরে দেখলাম একটু স্টাইল করে ভিডিও নিলাম, আর প্রায় একটা ফসিই গেছি, পুরোটা নিচে রাস্তার। তো বদরপুর ট্রেনটা ঢুকে তখনই আমি এরকম নাটক করিয়া ভিডিও বানাইলাম। তো বদরপুরে ঢুকার সময় ভিডিও ট্রেন মানে এখন থামবো, তারপরে আমরা নামবো, আর এখান থেকে নামিয়ে আরেকটা অটো করিয়া যাইমু আমরা চুরঙ্গি বাজার থেকে আরেকটা অটো করে যেতে লাগবো খাটিগড়া গঙ্গাপুর। তো খাটিগড়া গঙ্গাপুর আমার মেইন বাসা, মতলব কি গ্রামের বাসা। এখানে কাকিমণি কাকুতারা সব থাকে, আমরা থাকি না, যেহেতু যাই মানে মধ্যে যাই তারা লয়ে দেখা করা, তার বুটে এখানেই নাম রয়েছে, এখানেই যাই আমরা। তো দেখলাম বদরপুর জংশন নামে গেছি, যাইলাম আমরা হাটিয়া। তারপরে লিমু এখান থেকে একটা টুকটুকি লিয়া, অটো নেই টুকটুকি নিয়ে যেটাই নিয়ে যাইমু। তো টুকটুকি নিচে, কারণ আমরা মানুষ বেশি আসলাম। তো টুকটুকি নিয়ে তারপরে যাইলাম চৌরঙ্গি বাজার, এখানে হলো হনুমান মন্দির বদরপুরের। তো হনুমান মন্দির ক্রস করে আমরা যাইলাম, তারপরে আমরা অটো করে যাইলাম চৌরঙ্গি। আর এটা হলো বরাক নদী, দেখতে পাইবা একটু পরে বরাক নদী জলে পুরো একদম ফুল আসিল, যেহেতু বৃষ্টি প্রচণ্ড, রেল লেগে বরাক নদী পুরো ফুল। তারপরে আমরা আর একটা গাড়িতে উঠে গেছি, তখন আমি আর দেখাইতে পারছি না, কারণ তো ব্যাগ এত নিয়ে দেখানো সম্ভব না। আর আমরা ঢুকে গেছি প্রায়টা আমরা গ্রামের সাইড দিয়েই। তো দেখতে পারে গ্রামের ইয়েটাই আলাদা, ভিউটাই খুব বেশি আলাদা সুন্দর। তো আমি আবার পরে হঠাৎ দেখি যে আমরা বাড়ির সামনে মহাসড়ক বানাইছে, সবই দেখছে আইয়া, বাট আমি না হলে 6 মাস পরে বাড়ি যেলাম, আর এই মহাসড়কটা প্রায় হাফ কমপ্লিট হয়ে গেছে, আর ওইটা আমরা বাড়ি দেখা যায় যেটা। আর এই রাস্তাটা কিন্তু আগে আসলো না, আমরা ছোটোতেই পড়েছি, এখানে একটা জমি আসলো, ক্ষেত আসলো, এটাই আসলো, এখানে কোনো রাস্তা আসলো না। তো রাস্তাটা ক্রস করিয়ে আমরা যাইলাম। তারপরে দেখতে পারে বাড়িতে ঢুকে গেছি আইয়া, এখানে সব ব্যাগগুলো আর ভিতরে ঢুকরা। এটা হলো খাকুতারা ঘর, সেটি হলো আমরার ঘর। আমি আইয়া একটু স্টাইল মারলাম, ভিডিও লইলাম, আর ফাগলের মতন বুতনি লাগে দেখতে আইয়া, চুলটুল সেটি গেছে। তারপরে ফ্রেশও শুয়ে গেছি, হওয়ার পরে আইসি পুকুর পাড়ে। আর এটা মেইন পুকুর না, আগে ওই সাইডে যেখানে মহাসড়কের রাস্তা হয়ে গেছে এটা আমরা পুকুর আসতো, আর এখানেও এটা একটা ছোটো পুকুরের মতন আছে। তো এখানে আইসি জাস্ট ফান দেখার লাগে, মানে আইয়া ডং করলাম আর কি, দেখি পারি। তো জীবনেও মাছ ধরতে পারছি না, ছোটোতেও তো বড় হয়েছি, বাট পারছি না। তারপরে এটা কই আমরা লেবুর, তোমরা কেউ কমেন্টে হইও। তো লেবুর ভর্তা বানাইলাম, খাইমো আমি লেবুর ভর্তা। অনেকদিন পরে গ্রামও গেছি, গ্রামও গেলে এরকম একটা খানি খাবার মজাই আলাদা পাই। তো গ্রামে গেলে গ্রামের পরিবেশটা অন্যরকম থাকে, নীরব ঠান্ডা আলাদাই। আর বাইরে হলাম দেখরম পরে স্লো মোশন ভিডিও বানাই যায়। আর আমি রেডি করছি আচার, আর একে সবাই খার মানে আচার কি ভর্তা দিদিভাই সবাই খারাপ দেখতে পুরো পাগলের মতন লাগে, তারা বারবার না করছে এটা ক্লিপটা ঢুকাইছি না, বাট আমি ঢুকাইছি। তারপর সবাই খাইলাম মিলিয়ে ভর্তা। তারপরে বাড়ি যেলাম বুট দিতে, যেটা মেইন কাজের লাগে আমরা গ্রামে গেছিলাম। তো এবার গ্রামে গেছি প্রায় 4-5 দিনের বন্ধ নিয়ে আমরা গ্রামে গেছি, সবার লগে মজা করছি, সব পিসির বাড়িতেও যাইমু। তো গ্রামে যাইলাম গিয়ে, এটা হলো রাস্তা, আমরা মেইন রাস্তা ওদিক দিয়েই আমরা রাস্তা আসছিল, কিন্তু এখন মহাশহর ওইদিকে যাই। এটা হলো জগন্নাথ মন্দির, যেখানে দাঁড়াইছিলাম আমরা একটু আইয়া। তারপরে কাকিমণি সব মিলিয়া ফাইনালি বুট যেখানে নিতাম ওই জায়গার মধ্যে ফসি গেছি। এইটা হলো স্কুল, যেখানে আমি 8 অব্দি পড়ছি, আমি গিয়ে আমরা 3 বইনেই পড়ছি। তারপরে কাগজ লই লিছি, লইয়া সোজা গেছি কি বুট দিতে, গিয়া বুট দিয়া সোজা বাইরে গেছি। আর বুটুর দিয়া এটা জানি না ঢুকাইছি রং হয়েছে কি রাইট, আমি যেটা বুট দিছি তাকে ভুল হইলে মাফ করে দিও। আর তারপরে আমি আই গেছি বুটুর দিয়ে বাইরে গেছি, বাইরে এখন যাইলাম আবার মানে ঘরে ব্যাক করলাম। তো প্রচণ্ড রৌদ্র, ছাতা নিয়েই গেছিলাম। আর এদিকে আবার ঘরে আইয়া ভাতটাত খাইয়া ফ্রেশ হইয়া আবার যাইলাম বিকালে ঘোরা, তখন অতদিন পরে আইসি গ্রামের যদি একটু ফিল না লইতে হইব নি। তারপরে দেখতে পারা এটা হইলো আমার ছোটোবেলার বান্ধবী, মানে বান্ধবী প্লাস পিসি। আর এটা হইলো আমার বেস্ট ফ্রেন্ড, মানে ছোট্টবেলার থেকে আমরা দুটোটা একলগে পড়াশোনা করছি, ক্লাস 1 থেকে আমরা দুটো একসঙ্গে আসলাম। তো আমরা দুজন মিলিয়ে মানে ওইটাই বান্ধবী, দুটোটাই বান্ধবী হইতে গেলে এটা সম্পর্কে বেশি হইতে পারে, বাট বান্ধবীর মতনই ছোটোবেলাতেই বড় হয়েছি একলগে। আর এটা হইলো দেখরা এই সাইড দিয়ে আমরা যাইলাম। আর এটা হইলো আমার স্কুল, যেখানে আমি পাঠশালা স্কুল যেটা হয় 1 থেকে যেখানে পড়তাম এটা। তো তখন তো সুন্দর রাস্তা উস্তা আসতো না, অনেক ছোটো একটা রাস্তা দিয়ে আইতে লাগতো।
আর এখন থেকে এখানে তো সুন্দর রাস্তা হয়ে গেছে, এবারে ইয়া দেখলাম, এটা তো দেখছি না আগে। আর গ্রামে গেলে বারণই হয় না, একদিনের লাগি যাই এই যাই থাকিও না। তো এখানে সূর্য ডুবা ডুবা অবস্থা আমি একটা ভিডিও নিচ্ছি, আর এখানে চলে ফটোশ্যুট, আর শ্যুট করে আমার বাইয়ে দেখো কি সুন্দর সইয়া বইয়া শ্যুট করে, এটা বহুত মজা লাগছে। আর এখানে হইলো আপনার মডেল হিরোইন, তাই তো যেখানে যায় খালি ফটো আর ফটো। তারপরে দেখতে পারে এই রাস্তাটা নতুন হয়েছে, যেটা দিয়ে আমরা গেছিলাম। তারপরে আমরা ঘরে যেলাম গিয়ে। আজকে ব্লগটা অতটুকু দেখাইব, নেক্সট ব্লগ